আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো সার্বিয়াতে আসার পরে এয়ারপোর্ট থেকে যদি কোম্পানি আপনাদেরকে রিসিভ না করে তাহলে আপনাদের করণীয় কি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এবং সার্বিয়া সম্বন্ধে আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা আমাকে কমেন্ট করছেন এবং ইনবক্সে নক করতেছেন, ভাই আসলে সার্বিয়াতে যাওয়ার পরে যদি কোম্পানি আমাদেরকে রিসিভ না করে তাহলে আসলে কি করব বা আসলে কি করণীয়, এই বিষয়ে কিছু জানান। তো সেই জন্য আজকের ভিডিওটা বানানো। আসলে সার্বিয়াতে আসার পরে আপনাদেরকে অবশ্যই আমি আশাবাদী যে কোম্পানি আপনাদেরকে রিসিভ করবে, প্রথম কথা। দুই নম্বর কথা, যদি কোম্পানি কোনো কারণে যদি আপনাদেরকে রিসিভ না করে তাহলে হতাশ হওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নাই। আপনি এয়ারপোর্ট থেকে বের হবেন যখন, কারণ আপনি 180 দিনের রিয়েল একটা ভিসা এবং 180 দিনের ভিসা নিয়ে আপনি কিন্তু সার্বিয়ার ইমিগ্রেশন পার করতে পারতেছেন। তো যখন আপনি ইমিগ্রেশন পার করতেছেন 180 দিন, মানে 6 মাস, 6 মাসের ভিসা নিয়ে কিন্তু আপনি সার্বিয়াতে বৈধভাবে আছেন। আপনার কোম্পানি যদি রিসিভ নাও করে আপনাকে, তাহলে আপনাকে সার্বিয়া থেকে ব্যাক করাবে না আবার বাংলাদেশে। এখন সার্বিয়ার কোম্পানি যদি আপনাকে রিসিভ না করে তাহলে আপনি কোম্পানি কিভাবে খুঁজে পাবেন বা কোম্পানির সাথে কিভাবে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন। আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন আপনার সাথে কিন্তু অবশ্যই ভিসা আছে, এবং আপনার এজেন্সি বা যার মাধ্যমে আসেন সে কিন্তু আপনাকে কাগজ দিয়ে দিবে, ওয়ার্ক পারমিট দিবে, ইনভাইটেশন লেটার, এই কাগজপাতিগুলো কিন্তু কোম্পানি আপনাদের সাথে দিয়ে দিবে, এজেন্সি আপনাদের সাথে দিয়ে দেবে। তো এই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে, যদি কোনো পরিচিত লোক থাকে, আপনার ভাই ব্রাদার বলেন, আত্মীয় স্বজন বলেন, বা অনলাইনে পরিচিত অনেকেই থাকে না, এই ধরনের লোক যদি আপনাদের থাকে তা অবশ্যই তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে তার কাছে যাবেন, যাওয়ার পরে তার সাথে যোগাযোগ করে কোনো পুলিশ স্টেশনে যাবেন। পুলিশ স্টেশনে যেয়ে সেখান থেকে আপনি তাদেরকে ইনফরমেশন করবেন যে আমি এই কোম্পানিতে আসছি, আমার ওয়ার্ক পারমিট, তো ইনিরা আমাকে রিসিভ করিনি, আসলে এই কোম্পানির কাছে আমি যাইতে চাই। তো তখন আপনাকে এই পুলিশরা আপনাকে অবশ্যই সেই কোম্পানির কাছে নিয়ে যাবে। তাদের দায়িত্বে তারা কোম্পানি খুঁজে বের করে আপনাকে সেখানে পৌঁছাই দেবে। এখন বিষয়টা হচ্ছে, কোনো কারণে যদি ওই পুলিশ আপনার নিয়ে যাওয়ার পরে যদি ওই কোম্পানি আপনাকে যদি না রাখতে চায় কোম্পানিতে, তখন আপনার কি করণীয়? যদি কোম্পানি আপনাকে না রাখতে চায় তখন আপনার কি করণীয়, দেখেন আপনি তখন করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি চাইলে নিজের মতো করে কোনো কাজ আপনি খুঁজে নিতে পারবেন, সুযোগ আছে। কেন সুযোগ আছে? আপনি কিন্তু বৈধ সার্বিয়াতে 180 দিনের ভিসা আপনার আছে, আপনি 180 দিন বৈধ থাকতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, যদি নর্মালি আপনি যদি কোনো কাজ খুঁজে না পান, তো অবশ্যই আপনাকে কোনো লয়ারের শরণাপন্ন হতে হবে, যে লয়ার আপনাকে কোনো কাজ খুঁজে দেবে, কোনো কাজ বৈধভাবে আপনাকে করার সুযোগ করে দিবে। কিছু টাকা খরচ হবে, খরচ হইলে পরেও আপনি কি করবেন, এই লয়ারের মাধ্যমে আপনি কোনো কাজে আহ, যুক্ত হতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোনো লয়ারের শরণাপন্ন হচ্ছেন, আপনাকে কোম্পানি রিসিভ করে না, এই কোম্পানি আপনাকে কাজে নেই, তাহলে আপনি সার্বিয়াতে আসে কোথায় থাকবেন, কোথায় খাবেন? যদি আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার থাকে, তো তাদের কাছে যদি অ্যাবিলিটি থাকে আপনাকে রাখার মতো, তাহলে অবশ্যই তারা রাখবে। আর যদি না রাখে তাহলে তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে, সার্বিয়াতে অনেক ক্যাম্প আছে, যে ক্যাম্পে অনেক বৈধ মানুষ বা অবৈধরা ওইখানে থাকে। আপনি পুলিশ স্টেশনে ইনফরমেশন করার পরে আপনাকে অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। সার্বিয়াতে কিন্তু অনেক ক্যাম্প আছে, এই ক্যাম্পে আপনাকে রাখার মতো, প্রত্যেকটা শহরেই ক্যাম্প আছে। যারা অবৈধ নাগরিক বা বৈধ নাগরিক, এদেরকে রেখে কাগজপাতি করে, তো এইসব জায়গা আপনি যাই আপাতত থাকতে পারেন। আর যদি নিজের অ্যাবিলিটি থাকে, তো অবশ্যই আপনি নিজে একটা বাসা বলেন, বা বেলগ্রেড শহরে অনেক এরকম আছে ম্যাচ সিস্টেম, যে হোটেলে থাকা যায়, শেয়ার করেও দুই তিনজন এক হোটেলে থাকা যায়,
বা একা একটা রুম নিয়ে থাকা যায়, এরকম অনেক ইয়ে আছে, অপশন আছে। তো যখন আপনার যদি অ্যাবিলিটি থাকে, সেই ক্ষেত্রে আপনি নিজের মতো করে বাসা নিয়ে বা হোটেলে থাইকে আপনি কার্যক্রম চালাইতে পারেন। আর যদি আপনার এই অ্যাবিলিটিটুকু না থাকে, তাহলে এখানেও টেনশন করার কিছু নাই। কারণ আপনার থাকার মতো সার্বিয়াতে অবস্থা আছে। কারণ এখানে যারা বৈধ বা অবৈধ নাগরিকদের ক্যাম্প আছে। যে ক্যাম্পে বাঙালি বলেন, পাকিস্তানি বলেন, ইন্ডিয়া বলেন, নেপালি বলেন, অনেক অ্যাভেলেবেল এরা থেকে অনেক সমস্যার ভিতরে পড়ে না? তো এই সমস্যায় পড়ার পরে তারা এখানে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি ছিল যে যদি কোম্পানি রিসিভ আপনাকে না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা টেনশন করবেন না, সার্বিয়াতে আসেন। আসার পরে ইনশাল্লাহ অবশ্যই কোম্পানি রিসিভ করবে। যদি রিসিভ না করে, তাহলে আপনারা পুলিশ স্টেশনে যে ইনফরমেশন করে নিজের মতো করে কাজের ব্যবস্থা করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই ছিল। তো আল্লাহ হাফেজ।